পুরনো বছরকে বিদায় জানাতে আর নতুন বছরকে বরণ করে নিতে শুরু হয়েছে তঞ্চঙ্গ্যাদের বিশু উৎসব। উৎসবের প্রথম দিনে নদী, ছড়া, ঝর্ণাসহ বিভিন্ন স্থানে ফুল ভাসিয়ে সুন্দর পৃথিবীর জন্য মঙ্গল কামনা করেছে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের মানুষ। সকাল 6:30টার দিকে কাপ্তাইয়ের কর্ণফুলী স্টেডিয়াম সংলগ্ন কর্ণফুলী নদীতে ফুল ভাসিয়ে শুরু হয় উৎসবের। এ সময় তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাকে সেজে নারী, পুরুষ ও শিশুরা এই ফুল ভাসানোর উৎসবে অংশ নেন। 7টা বাজে উঠে মুখ টুক ধুয়ে গোসল টোসল করে ফুল তুলে তারপরে কর্ণফুলী নদীতে ফুল বাজাতে আসছি। ফুল বাজিয়ে যেন আগামী বছর ভালো যায়, সুন্দর যায়, এইটার জন্য এখানে ফুল বাজাইতে আসছি। সকালে ঘুম থেকে উঠতে স্নান করে তারপরে ফুল ছিঁড়লাম, বৌদ্ধ আসনে ফুল তুললাম, ফুল তুলে আবার এই যে কর্ণফুলী নদীতে ফুল ভাসানোর জন্য আমরা আসছি। ফুল ভাসিয়ে আমরা যেন আগামী নতুন বছর যাতে সুন্দর করে কাটে এই কামনার জন্য আমরা ফুল ভাসাতে আসছি কর্ণফুলী নদীতে। আগামী বছরটা যাতে সুন্দর ভালোভাবে কাটে, সবার মঙ্গল হয়। বিশু উৎসবের 3 দিনের মধ্যে ফুল বিশু প্রথম দিন। ফুল বিশু শুরু হয় বসন্তের শেষ দিকে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের 29 তারিখ অর্থাৎ বছর শেষ হওয়ার একদিন আগে। এই দিন খুব ভোরে ঘুম থেকে উঠে আনন্দের সহিত হরেক রকম ফুল তোলা হয়। পাহাড়ের অন্যান্য জনগোষ্ঠী ও সমতলের বাসিন্দারাও বিশু উৎসবে যোগ দেন। এই উৎসবের মাধ্যমে আমরা দেশের সম্প্রীতি বা যে জিনিসটা সেটা তুলে ধরার চেষ্টা করি, আমাদের ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করি এই জিনিসটা। এবং আমাদের সাথে আজকে এই আরও অন্যান্য সম্প্রদায়েরাও ফুল ভাসাবে। একই সাথে আমি মনে করি আমাদের এই সম্প্রীতির মাধ্যমে সমগ্র আমরা বাংলাদেশে সম্প্রীতি উত্তর থাকবে। এবং আমি এর সাথে এই বাংলা নববর্ষের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ফুল বাঁচানোর উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের যে ঐতিহ্য, এই ঐতিহ্যকে ধরে রাখা এবং আগামী প্রজন্মের নিকট এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার প্রেরণা যোগানো। তঞ্চঙ্গ্যা সম্প্রদায় সহ এই বাংলাদেশে বসবাসরত সমগ্র জনগণকে আমি আমার পক্ষ থেকে এবং তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার পক্ষ থেকে এই বিশুর শুভেচ্ছা জানাচ্ছি। পাহাড়ে বিভিন্ন জনগোষ্ঠীর বাসিন্দারা আগামী কয়েকদিন নানা নামে বর্ষবরণ ও বর্ষবিদায়ের উৎসব উদযাপন করবেন। এদিকে কাপ্তাই হ্রদের গর্জনতলী, আসাম বস্তি, তবলছড়ি, কলেজ গেট সহ শহরের বিভিন্ন এলাকায় ফুল নিবেদনের উৎসব চলে। এছাড়া রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায়ও আয়োজন করা হয় এই উৎসবের।